যদি আপনাকে প্রশ্ন করে আপনার সম্বন্ধে বলুন, তখন এইভাবে আপনি বলবেন। এটা আপনারা টুকে রাখুন এবং নিজের মতো বানিয়ে রাখুন। এখানে আপনাকে বলে রাখতে পারে যে আপনার সম্বন্ধে কিছু বলুন, তখন আপনি এখানে আপনার নিজের নামটা বলবেন। এখানে নামটা লিখে রাখুন, নিজের নাম। তখন বলবেন, আমি অমুকজন, আমি মুর্শিদাবাদ জেলার ড্যাশ থানার অন্তর্গত কোন জায়গা থেকে এসেছি সেটা বলবেন। আমি ড্যাশ সালে মাধ্যমিক পাশ করি এবং ড্যাশ সালে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং ড্যাশ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ড্যাশ কলেজ থেকে ড্যাশ বিষয়ে আমি অনার্স পাশ করি এবং ড্যাশ সালে ডিএলএড পাশ করি। এইভাবে আপনি আপনার নিজের মতো করে লিখে নিয়ে এটাকে প্র্যাকটিস করুন। আয়নার সামনে দাঁড়িয়ে এইভাবে প্র্যাকটিস করবেন। আপনি কেন শিক্ষক হতে চান? তাহলে চলুন জেনে নিই। স্যার, শিক্ষক হওয়া আমার জীবনের প্রধান লক্ষ্য এবং স্বপ্ন। শিক্ষা জাতির মেরুদণ্ড এবং আদর্শ সমাজ গঠনে শিক্ষকের অবদান সর্বক্ষণ। ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ জাগিয়ে তুলতে সাহায্য করে এই শিক্ষকতা পেশা। তাই আমি এই মহৎ কাজে নিযুক্ত হলে নিজেকে ধন্য বলে মনে করব। তাহলে চলুন পরের প্রশ্ন জেনে নিই। ডিএলএড এর পুরো নাম কি? তাহলে চলুন জেনে নিই। ডিএলএড এর পুরো নাম হলো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। প্রশ্নটা দেখুন, ধরুন আপনি প্রথম দিনে ক্লাস নিতে গিয়েছেন, তখন আপনার করণীয় কাজ কি? তখন বলতে হবে, প্রথমে আমার কাজ হবে ছাত্রছাত্রীদের সাথে নিজের পরিচয় করিয়ে নেওয়া এবং তাদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলা। তারপর গল্পের ছলে পাঠদান শুরু করা। এভাবে আপনারা টুকে নিন এবং প্র্যাকটিস করুন। পরবর্তী প্রশ্ন, ব্ল্যাকবোর্ডের বাংলা অর্থ কি? তাহলে চলুন জেনে নিই। ব্ল্যাকবোর্ডের বাংলা অর্থ হচ্ছে কৃষ্ণ ফলক। একজন শিক্ষক হিসেবে আপনি শিক্ষকতাকে কোন দৃষ্টিতে দেখবেন? তাহলে চলুন জেনে নিই। শিক্ষক হিসেবে শিক্ষকতাকে একটি সেবামূলক পেশা হিসেবে আমি বিবেচনা করি। তাহলে চলুন পরেরটি জেনে নিই। শিক্ষাদান ব্যাপারে শিক্ষকের প্রাথমিক কাজ কি? শিক্ষকের প্রাথমিক কাজ ছাত্রছাত্রীদের পঠন পাঠনে সাহায্য করা এবং সঠিক নির্দেশনা দেওয়া। এই ধরনের ইন্টারভিউমূলক প্রশ্ন পর্ব জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কী ধরনের প্রশ্ন পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।